সব সিনিয়ররা খেলে, জুনিয়রদের কোনো চান্সই নাই, যতই ভালো করুক ওদের কোনো চান্স নাই। এমন একটা অবস্থা বাংলাদেশের, মানে কোনো বয়স ভিত্তিক খেলা নাই। আমাদের ফার্স্ট ডিভিশন, আমাদের ধরেন একটা লিগ হয় প্রতি বছরে, এটা নিয়ে যদি এত কাহিনী হয় তাহলে তো হয় না। আমরা সারা বছর প্র্যাকটিস করি শুধুমাত্র একটা লিগের জন্য, ফার্স্ট ডিভিশন। যারা প্রিমিয়ার খেলে, যারা এনসিএল খেলতেছে, তারা হতেছে সবাই ন্যাশনাল টিমের প্লেয়ার, ফার্স্ট ডিভিশন থেকে কেউ খেলতেছে না। আর আমাদের হইতেছে কোনো জেলা খেলা হয় না, আমাদের প্রতি বিভাগে আন্ডার 18 হয়, তার মধ্যে সব সিনিয়ররা খেলে, কোনো জুনিয়র প্লেয়ার থাকে না, সব সিনিয়ররা খেলে, জুনিয়রদের কোনো চান্সই নাই, যতই ভালো করুক ওদের কোনো চান্স নাই। তার উপরে আবার আমাদের জেলা ভিত্তিক খেলা হয় না, বয়স ভিত্তিক আন্ডার 14 থেকে 16 প্রতি বছরে একবার হতো। এমন একটা অবস্থা বাংলাদেশের, মানে কোনো বয়স ভিত্তিক খেলা নাই। আমাদের ফার্স্ট ডিভিশন খেলা একবার হয়, তাও এটা নিয়ে এত কাহিনী, কোনো ক্লাব খেলতে চায় না, কত কাহিনী। এগুলো করলে তো আমরা হয় না, আমরা তো প্লেয়ার, আমাদের তো বুঝতে হবে, আমরা তো একটা লিগই খেলি, আমাদের এটা খেলে তো আগাইতে হবে। তাতে কি আপনার মনে হচ্ছে যে এটার পেছনে আসলে একটা সিন্ডিকেট? হ্যাঁ, অবশ্যই সিন্ডিকেট হচ্ছে। আমাদের ধরুন আগেরবারে আমি সিটি ক্লাবে ছিলাম, তো ওই টিম কিনছে একজন, তো ওই টিম ম্যানেজমেন্ট নাকি পালাই গেছে, ওরা দাবি করছে, পালাই যায় না আমি জানি। তারপরে পালাই যায় না, আমাদের খাওয়া দাওয়া, আমাদের 15,000 20,000 টাকা কন্ট্যাক্ট করে নেওয়া হয়েছে, আমাদের খাওয়া দাওয়া থাকার কোনো খরচ ওরা দেয় না, আমাদের নিজের পকেট থেকে টাকা খরচ করে যায় ম্যাচ খেলতে হয়েছে, আমাদের ঠিক মতন খাওয়া দাওয়া দেয় না, আমাদের টাকার ব্যবস্থাও করে নাই। আমরা আমাদের নিজের বাসা থেকে যাই, প্র্যাকটিসে গেছি, আবার গেম খেলতে গেছি, কোনো ফেসিলিটি দেয় না। ক্লাবের নামটা কি? সিটি ক্লাব। আগেরবারে হ্যাঁ সিটি ক্লাব। হ্যাঁ, ওদের জানালে তো লাভ নাই, কারণ ওরা বারবার বলে একই কথা যে আমাদের মালিক পালাই গেছে, এটা বললে আমাদের লাভ নাই। তো মালিক যখন পালাই গেছে, তাহলে আপনার টিম করলেন কেন? টিমে যখন ফেসিলিটি দিতে পারবেন না, তো ফির টিম কিসের জন্য করছেন আপনারা? তাতে কি মনে হচ্ছে বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ তিনি এসেছিলেন আপনাদের ওদের কারো কাছে আমরা কমপ্লেন করি নাই। আমরা আসলে কি বলবো, আমি 3টা ম্যাচ খেলার পরে অসুস্থ হয়ে গেছিলাম, টিমের অনেক কিছু দিকে, মানে কোনো টিমের কোনো ফেসিলিটি ভালো ছিল না, ওটা দিকে আমি টিম থেকে চলে আসছি, আমি টিমে খেলি নাই। স্যারদের সবার কাছে বলা হয়েছে, এখন দেখা যাক, স্যাররা সবাই বলছে যে দেখবে, এটা তো বিসিবির কিছু করার নাই, ক্লাবরা যখন করতে পারতেছে না, ওটা এখন ওরা যা করে আর কি। বিসিবি না করলে তো আমরাও আর পারবো না, আমরা তো সাধারণ একজন মানুষ, ওরা তো তাও দাপুশিয়ান আছে, তাদের দায়িত্ব আছে, তারা পারবে, চাইলেই পারবে ওরা। আমাদের প্রথম দাবিটা যেটা হয়েছে কি ভাই, আমরা মাঠে 2 তারিখে খেলাটা চাই। তারপরে তো এটার ভিতরে অনেক দাবি আছে, যেমন ক্লাব মেয়েদেরকে একটা কন্ট্রাক্ট করে দেয়, আর একটা কন্ট্রাক্ট করে রাখতে। যদি এখন ক্লাব বলতেছে যে ইন্ডোর ডের সময় এসে বলতেছে আমি খেলবো না, এটা তো কোনো রকমই হয় না, এটা তো হয় না। তো আমরা চাই, বিসিবি চাইলে অনেক কিছু সম্ভব। ক্লাব যদি না খেলে, তারপরে 2 তারিখ বিসিবির আন্ডারে হইলেও আমাদেরকে টুর্নামেন্টটা দেখ। আসলে এই টুর্নামেন্টের মাধ্যমে কিন্তু অনেক কিছু ফেভার করে মেয়েরা এটার মধ্যে একটা পারফর্ম করার সুযোগ, একটা মাত্র লিগ, এইটার মধ্যে ওদের পারফর্ম করার সুযোগ, পারফর্ম করে ওরা কিন্তু ন্যাশনাল ক্যাম্প বা এনসিএলের সুযোগ পায়। সো এই লিগটা যদি ক্লাব বলতেছে 2025-26 মৌসুমের খেলাটাকে 2026-27 খেলতে, একটা মেয়ে মানুষের ভাইয়া বলেন তো, একটা বছর গ্যাপ হইলে তার কাছে সময়টাই কি থাকে? সমস্যা বলতে দেখেন, একটা বছর যদি লিগ না হয়, অনেকেই আপনার এই টাকা দিয়ে সংসার চালায়, ওদের অনেক সমস্যা হয়ে যায়। তার মধ্যে ক্লাব জানাচ্ছে যে রেলিগেশন ছাড়া বিসিবি খেলা দিতে যাচ্ছে, কিন্তু ক্লাব রেলিগেশন ছাড়া খেলবে না। এটা তো স্বাভাবিক, আপনি টাকা দিয়ে টিম করবেন, যদি রেলিগেশন না হয় তাহলে তো সমস্যা। আপনি প্লেয়ারদের কেন টাকা দিবেন? তাদের ক্লাবের কথা ঠিক আছে, কিন্তু আমাদের কথা বিসিবি বলতেছে না, আমরা রেলিগেশন ছাড়া খেলা দিতে চাচ্ছি না, তোমাদের ক্লাব রেলিগেশন ছাড়া খেলা দিতে যাচ্ছে, এবং কি ক্লাব চিঠি দিছে যেন খেলাটা না হয়। তাহলে এখানে আমরা কোন দিকে যাব? স্যার বললো যে আমি এটা দেখতেছি, উনি এগুলো জানে না, উনি দেখতেছে, এটা আমাদের বললো না, স্থায়ী কোনো সমাধান দেয়নি, সে কথা বলবে জানা। আমরা সারা বছর একটা লিগে খেলি, আমাদের যে ইনস্ট্রুমেন্ট, ক্রিকেটের যে ইনস্ট্রুমেন্ট, এগুলো আসলে খুব ব্যয়বহুল। আমাদের একটা জুতা কিনতে হলে 8-10 হাজার টাকা গুনতে হয়, একটা বলের দাম 600 টাকা, এটা ব্যাটের দাম 20,000 টাকা। আর আমরা ফার্স্ট ডিভিশন খেলে খুব বেশি টাকা পাই না, 25-30 এমনও আছে, এরকম এমনও প্লেয়ার আছে 2-2.5 হাজার টাকা দিয়ে বাসা পাঠায় দেয়। ওরা তো ওরা ভাড়া নিজের পকেট থেকে দেয়। এখন একটা লিগ যদি আমাদের পিছায় যায়, সারা বছর আমরা কষ্ট করে প্র্যাকটিস করি, আমাদের তো ওই জিনিসটা আমরা মেকআপ করতে পারবো। বাসাগুলো নিয়ে থাকছি, অনেকে আবার ক্লাবে থাকতেছে, একাডেমিতে থাকতেছে, আর্থিকভাবে হ্যাঁ অনেক এই সিজনে যদি ফার্স্ট ডিভিশনটা না হয়, অনেক মেয়ে বলতেছে যে ওদের খেলায় বাদ দিতেই হবে, কারণ ওরা কিভাবে একাডেমি ফিটা দিবে, কিভাবে ওরা ইনস্ট্রুমেন্ট কিনবে, কিভাবে বাইরে থাকবে। একটা ফ্যামিলি, সব ফ্যামিলি তো এতটা সাপোর্টিভ হয় না, সবাই তো রিচ ফ্যামিলি থেকে উঠে আসে না, মধ্যবিত্ত থেকে উঠে আসে। আমরা এই বছরই এটা ফেস করতেছি, নতুন এই বছরই ফার্স্ট ডিভিশনে এটা অ্যাকচুয়ালি নভেম্বর-ডিসেম্বর হওয়ার কথা ছিল, তখন পিছিয়ে দিছে যে বসে এপ্রিলের দিকে হবে। তো এখন একটা গাইডলাইন দেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে, কিন্তু ক্লাব কর্তৃপক্ষগুলো
আবেদন করছে যে ওরা খেলতে যাচ্ছে না আর্থিক অসুবিধার কারণে। যদি আর্থিক অসুবিধা হয়েই থাকে তাহলে একটা বা দুইটা ক্লাবের হওয়ার কথা, একসাথে 9টা ক্লাবেরই হওয়ার কথা না। আমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা সিন্ডিকেট করছে ওরা, যাতে ওরা ই না করে। আবার একটা বিশেষ কারণ আমরা শুনছি অন্য মাধ্যমে যে ওরা কাউন্সিলরশিপ চায়, তখন আমরা আসি নাই সময় আমাদের ডাকে না, আমরা আসি না, আর আমাদের এটা আসার প্রয়োজন আমাদের মনে হয় না। তো ওনারা এখন আমাদের বাধ্য করতেছে এখানে আইসা যাতে আমরা করি, ওনাদের সুবিধা হয়। ওনাদের ব্যাপারটা তো আসলে আমরা জানি না অ্যাকচুয়ালি। আপনার মনে হচ্ছে যে আসলে ক্লাবগুলো ফোর্স করছে যে আসলে আপনারা হ্যাঁ, তা নাহলে তো আমাদের এখানে আসার প্রয়োজন ছিল না। না, আমাদের টিপু স্যারের সাথে একটু আগে একটু কথা হয়েছে আমাদের স্যারকে, আমরা আমাদের সমস্যার কথা বলছি।